ভোর থেকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কোথাও চাপ এত কম যে গাড়ি চালানোই কঠিন, আবার কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের। একই সময়ে বিদ্যুতের ঘাটতিতে বাড়ছে লোডশেডিং। বাসাবাড়ির রান্নাঘর থেকে শুরু করে গণপরিবহন আর শিল্প কারখানার জ্বালানি ও বিদ্যুতের এই সংকট এখন সরাসরি আঘাত করছে মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যে। জ্বালানি সংকটের সবচেয়ে বড় চাপ এখন দেখা যাচ্ছে পরিবহন খাতে। গ্যাস নিতে ভোর থেকেই ফিলিং স্টেশনে ভিড় করছেন চালকেরা, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই সময় মতো পাচ্ছেন না জ্বালানি। এতে একদিকে যেমন চালকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে গণপরিবহনের স্বাভাবিক চলাচল। চালকদের অভিযোগ, কয়েক ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। কখনো 2 ঘন্টা গাড়ি চালানোর পর আবার দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। আবার অনেককে রাতে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্যে। এতে ঘুম ও বিশ্রাম বাদ দিয়েই কাজ করতে হচ্ছে তাদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য, গ্যাসের চাপ কম থাকায় অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। চাপ কম থাকলে স্বাভাবিক গতিতে গ্যাস সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। ফলে একটি গাড়িতে জ্বালানি দিতে যে সময় লাগার কথা তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। এই সংকটের প্রভাব শুধু রাস্তায় আটকে নেই, বিদ্যুৎ উৎপাদনেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশে প্রায় 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, কিন্তু সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি না থাকায় সেই উৎপাদন ক্ষমতাটা পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। চাহিদার তুলনায় প্রায় 3,000 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদনের কারণে বিভিন্ন এলাকায় বাড়ছে লোডশেডিং। দিনের ব্যস্ত সময় থেকে রাতের বিশ্রামের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বন্ধ বা মন্থর হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসা ও উৎপাদন কার্যক্রম। সবচেয়ে বড় চাপে পড়ছে শিল্প খাত, বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে অনেক মালিককে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। আর জেনারেটর চালাতে প্রয়োজন ডিজেল। ফলে বিদ্যুৎ সংকট সামলাতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য এই বাড়তি খরচ আরও বড় সমস্যা। দিনের 10 ঘন্টা কর্মসময়ের মধ্যে যদি 6 থেকে 7 ঘন্টায় বিদ্যুৎ না থাকে, তাহলে উৎপাদন সচল রাখতে দীর্ঘ সময় জেনারেটর চালানো ছাড়া উপায় থাকছে না। কিন্তু ডিজেলের বাড়তি খরচ বহন করা ছোট কারখানার মালিকদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ থাকে না। উৎপাদন ব্যাহত হলে সময় মতো পণ্য তৈরি করা কঠিন হয়, বাড়ে খরচ, আর রপ্তানি বাজারে প্রতিযোগিতা ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। পরিবহন খাতে জ্বালানি সংকট, বিদ্যুৎ খাতে ঘাটতি এবং শিল্প উৎপাদনে ব্যয় বৃদ্ধি, 3 দিক থেকেই চাপ তৈরি হচ্ছে অর্থনীতিতে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো কঠিন, আর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে শিল্প কারখানার উৎপাদনও স্বাভাবিক গতিতে ফেরানো সম্ভব নয়। তাই এখন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সংকট যত দীর্ঘ হবে, এর প্রভাব তত বেশি পড়বে পরিবহন, শিল্প ও রপ্তানি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।